আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এলাম তোমাদের জন্য ঝটপট বিফ নুডলস রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের করে দেখাবো কিভাবে গরুর মাংস দিয়ে খুব অল্প সময়ে নুডলস রান্না করা যায়। আসলে অতিথি আপ্যায়নে নুডলসটা খুবই কমন, আর এই কমন রেসিপিটাকে যদি একটু টেস্টি করে রান্না করা যায় খুব অল্প সময়, তাহলে তো কথাই নেই। তো মূল রেসিপিতে যাওয়ার আগে আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, যেন আমার নতুন রেসিপির নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। এই পর্যায়ে আমি প্যানে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। হালকা ভেজে নিলেই হবে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে আমি এতে এক সাইড করে রেখে দেব। এগুলো পেঁয়াজটাকে এক সাইড করে নিলাম। এখন আমি প্যানে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ডিমটাকে। ডিম পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আমি এখানে 2টা কাঁচামরিচ কুচি নিয়েছি। উপকরণগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব পানি। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়েছি। পানিটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ওয়েট করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি এতে নুডলস অ্যাড করে দেব। আমি এখানে ইনস্ট্যান্ট 2 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসটা আমি দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে দেওয়ার পর আমি নুডলসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো একসাথে। মেশানো হয়ে গেলে আমি রেখে দেব জাস্ট 1.5 থেকে 2 মিনিট পর্যন্ত। ফিরে আসছে প্রায় 2 মিনিট পর। এই পর্যায়ে আমার নুডলসটার পানিটা শুকিয়ে এসেছে। একেবারে শুকিয়ে যায়নি, হালকা ভেজা ভেজা আছে। এখন আমি নুডলসের মধ্যে মাংস দিয়ে দেব। আমি এখানে 1 কাপের মতো গরুর মাংস নিয়েছি। তোমরা চাইলে এখানে চিকেনও অ্যাড করতে পারো। আমার মাংসটা আগে থেকে রান্না করা ছিল। তোমাদের ঘরে যদি আগে মাংস রান্না করা থাকে, সেই মাংসটা তোমরা এখানে দিতে পারবে। জাস্ট মাংসটা একটু ছোট ছোট টুকরো করে নেবে। আমার নুডলসটা প্রায় হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি মশলা অ্যাড করে দিলাম। এখানে আমি নুডলসের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেটাই দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে নুডলসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো। দেখলে আমার নুডলসটা হয়ে গেছে, একদম কমপ্লিট। এখন আমি একটু নেড়েচেড়ে চুলাটাকে বন্ধ করে দেব। তো দেখলে তো বন্ধুরা, আমি কত অল্প সময়ের মধ্যে আমার ঝটপট বিফ নুডলস রেসিপিটা করে ফেললাম। তো তোমরাও এই ফাঁকিবাজি রেসিপিটি ট্রাই করতে পারো। এখন যেহেতু ঈদ, মেহমান তো আসেই, তো তাদের আপ্যায়নে অন্যান্য রেসিপির পাশাপাশি এটা ট্রাই করতে পারো। তো আমার ঝটপট রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবা। আর তোমাদের কেমন হয়েছে সেটাও আমাকে জানাতে ভুলবে না যেন। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।